লক্ষ টাকার ভিতরে ইতালি আসতে পারবেন, তাও আবার দালাল ছাড়া। আমি কিভাবে ইতালি আসলাম, দালাল ছাড়া কিভাবে নিজে নিজে ইতালি আসবেন, কিভাবে বিএফএস গ্লোবাল থেকে সহজে ইতালি ভিসা পাবেন, আজকে এমন একটি ওয়ে আপনাদের কাছে শেয়ার করব। যদি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করেন 99% ভিসা হবে। যারা ইতালি আসতে না চান তারা এই ভিডিওটি স্কিপ করতে, যে বিএফএস গ্লোবাল থেকে ইতালির ভিসা পাওয়ার যে ওয়েটি আজকে শেয়ার করব সেটি হচ্ছে টুরিস্ট ভিসা। আপনি যদি ঠিকঠাক ভাবে বিএফএস গ্লোবালে ফাইল জমা করতে পারেন এবং আজকের ভিডিওতে যে প্রসেসটি বলবো ওই প্রসেসটা ঠিকঠাক ভাবে ফলো করেন, ভিসা হবে 99% গ্যারান্টি। স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে বিএফএস গ্লোবালে স্পন্সর, এগ্রিকালচার এবং ফ্যামিলি ভিসা তিনটাই অনেক আটকায় রাখছে। 50,000-এর উপরে এখনো পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা আছে। প্রচুর পরিমাণে জমা হওয়ার কারণে বা অন্যান্য আরো সমস্যার কারণে বিএফএস গ্লোবালে ভিসা দিতে দেরি হচ্ছে। বাট টুরিস্ট ভিসা কিন্তু বন্ধ নাই, টুরিস্ট ভিসা কিন্তু প্রতিনিয়তই চলছে। আপনি যদি স্মার্টলি ভাবে বিএফএস গ্লোবালে উপস্থাপন করতে পারেন, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো, স্টেপ গুলা যদি ঠিকঠাক ভাবে ফলো করেন তাহলে ভিসা হবে 99%। অনেকে বলতে পারেন টুরিস্ট ভিসা তো হয় না, শুধু রিজেক্ট আর রিজেক্ট দেয়। টুরিস্ট ভিসা জমা দেওয়ার সময় আমরা যে ফাইল রেডি করি ওই ফাইলে অনেক কিছু ভুল ভাবে জমা দিয়ে থাকি। ওই ভুলগুলা যদি আমরা না করি তাহলে ভিসা হবে শিওর। ভুলের মধ্যে সবচেয়ে বেশি যে ভুলটা হয়, খালি পাসপোর্ট আমরা জমা দেই, অর্থাৎ কোনো দেশে ভিসা ছাড়া, কোনো দেশে ঘোরা ছাড়া আমরা ডিরেক্ট কোনো ইউরোপের ভিসা পাবো না। আমাদের অবশ্যই যে কোনো 4-5টা দেশে অবশ্যই ঘুরতে হবে, কারণ ইউরোপের মতো দেশে শুধু খালি পাসপোর্টের জীবনও ভিসা দিবে না। যদি আপনি বিজনেসম্যান বা অন্য অন্য কিছু না হন তাহলে আপনাকে খালি পাসপোর্টে নর্মালি জীবনও ভিসা দিবে না, শুধু রিজেক্ট খাবে। তো আপনাকে যেটা করতে হবে, অবশ্যই 3-4-5টা দেশ ঘুরতে হবে। ট্যুরিস্ট ভিসা এমনিতে নর্মালি কোনো টাকাই লাগে না, আপনাকে শুধু 3-4টা দেশ ঘুরতে হবে, যার ফলে 3-4 লাখ টাকার মতো খরচ হবে। অবশ্যই এম্বাসির সামনে আপনাকে তুলে ধরতে হবে এমন ভাবে যে আমরা ওইখানে ঘুরতে যাচ্ছি, কোনো কাজে যাচ্ছি না। অবশ্যই মাস্ট বি আপনাকে মিনিমাম 4টা দেশ ঘুরতে হবে, তাও আবার 4টা দেশ ভালো ভালো দেশ ঘুরতে হবে। নেপাল, ইন্ডিয়া এগুলা ঘুরলে হবে না, অবশ্যই ভালো ভালো সিঙ্গাপুর বা বড় বড় রাষ্ট্র ঘুরতে হবে। যে কোনো 4টা ভালো ভালো দেশ ঘুরতে হবে। যখন আপনার পাসপোর্টে 3-4টা ভিসা থাকবে, ঘুরে আসবেন, তখন আপনি অবশ্যই ইতালির জন্য জমা দিবেন বিএফএস গ্লোবালে। ট্যুরিস্ট ভিসা জমা দেওয়ার জন্য বেশি টাকা লাগে না। ট্যুরিস্ট ভিসা জমা দিতে ইতালিতে কি কি ডকুমেন্টস লাগে ওইটাও আজকে আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব। আপনারা যখন প্রথম ধাপটি 3-4টা দেশ ঘুরবেন, ঘোরার পর যখন আপনার পাসপোর্টে 3-4টা ভিসা থাকবে তখনই ইতালির জন্য বা ইউরোপের অন্য অন্য দেশের জন্য অ্যাপ্লাই করবেন। খালি পাসপোর্ট কখনো বিএফএস গ্লোবালে অ্যাপ্লাই করবেন না, কারণ ভিসা রিজেক্ট হবে ওইটা 99%। যখন আপনি 3-4টা ভালো ভালো দেশ ঘুরবেন, ঘোরার পর আপনাকে তাদের সামনে তুলে ধরতে হবে স্মার্টলি ভাবে, যেন আপনি ওইখানে ঘুরতে যাচ্ছেন, আবার আপনি দেশে চলে আসবেন। তো 3-4টা দেশ ঘোরার পর যখন আপনার পাসপোর্টে 4টা ভালো ভালো দেশের ভিসা থাকবে তখন বিএফএস গ্লোবালে জমা করবেন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে বিএফএস গ্লোবালে ইতালির জন্য জমা করবেন টুরিস্ট ভিসায়। ইতালি টুরিস্ট ভিসা আবেদন করতে হলে আপনাকে 10টা স্টেপ ফলো করতে হবে। এই 10টা স্টেপ পারফেক্ট ভাবে ফলো করলে আপনি 100% ভিসা পাবেন। এখন আমি 10টা স্টেপ বলবো, যদি আপনাদের একটাও মিস হয় ভিসা কিন্তু হবে না। প্রথমত আপনাকে বিএফএস গ্লোবাল থেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত আপনার পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে এবং 2টা খালি পৃষ্ঠা থাকতে হবে। 3 নম্বরে পাসপোর্ট সাইজ ছবি 2 কপি, ব্যাকগ্রাউন্ড সাদা। 4 নম্বরে ফ্লাইট রিজার্ভেশন, অর্থাৎ আপনি যাবেন আসবেন ফ্লাইট বুকিং আপনাকে তাদের সামনে তুলে ধরতে হবে যে আপনি আবার চলে আসবেন, ওইখান থেকে ঘোরার জন্য যাচ্ছেন, ওইখান থেকে আবার চলে আসবেন। 5 নম্বরে আপনাকে ওইখানে একটা হোটেল বুকিং করতে হবে। 6 নম্বরে বিমান ভ্রমণের বীমা কমপক্ষে 30,000। 7 নম্বরে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, গত 6 মাসের। ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে, মোটা অঙ্কের অ্যামাউন্ট থাকলে আপনি ভিসা পাবেন, ওটা আপনার মাথায় রাখতে হবে। 8 নম্বরে আপনি বাংলাদেশে কি করেন ওটা ওদের কাছে তুলে ধরতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট সার্টিফিকেট সহ আপনার তাদের কাছে জমা দিতে হবে। এরপর 9 নাম্বার হচ্ছে, যদি ইতালিতে আপনার কোনো আত্মীয়স্বজন থাকে তাদের কাছ থেকে একটি অফার লেটার বা স্পন্সরশিপ নিতে পারেন। ওইটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা যদি জমা দেন, ওই আপনার আত্মীয়স্বজন যদি স্পন্সর দেয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, যদি আপনার আত্মীয়স্বজন যদি কোনো অফার লেটার পাঠায়। 10 নাম্বার হচ্ছে আপনি ইতালির ঘোরার টোটাল একটা প্ল্যান, কোথায় কোথায় ঘুরবেন, কি করবেন টোটাল যদি আপনি যদি তাদের সাথে তুলে ধরতে পারেন, স্মার্টলি ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে আপনি ভিসা পাবেন 100%। যদি এই 10টা স্টেপ 100-এ 100 তুলে ধরতে পারেন, ভিসা হবে 100%, আমি গ্যারান্টি দিচ্ছি। এখন কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ কেন পায় না? বাংলাদেশে বেশিরভাগ মানুষই খালি পাসপোর্ট জমা দেয়।
ঠিকঠাক মতো এই আমি যে ১০টা স্টেপ আপনাদের বললাম, এই ১০টা স্টেপ থেকে মিনিমাম ৩-৪ টা তারা ভালোভাবে জমা দেয় না। তাই রিজেক্ট খায়। তাই আপনাদেরকে ১০টা থেকে ১০ টা ফলো ভালোভাবে পারফেক্ট ভাবে জমা দিতে হবে এবং বিএফএস গ্লোবালে আপনাকে পারফেক্ট ভাবে উপস্থাপন করতে হবে যে আপনি ওইখানে ঘুরতে যাচ্ছেন। ট্যুরের বিষয় নিয়ে আরো কিছু জানার থাকলে আমার কমেন্টে জানাবেন এবং আমার